নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদেরকে সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিয়া সিড পুডিং। এই চিয়া সিড পুডিং মানে করতে কি কি লাগে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে বাড়িতে বানাবে। অনেক বন্ধুরা আছো প্রচুর পরিমাণে ফ্যাট বা মোটা, আর অনেক বন্ধুরা আছে সকাল হলে আমার ডায়েট কন্ট্রোল করি, মানে অল্প তেল মশলা অল্প সব কিছু খাওয়ার চেষ্টা করি। তাই সকালবেলায় এটা একটা হালকা জল খাবারের টিফিন হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু মানে মোটা মানুষদের বা যারা ডায়েট কন্ট্রোল করো তাদের জন্য খুবই উপকারিতা। আজকে চিয়া সিড পুডিংটা তোমাদের কীভাবে দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই চলো, প্রথমে আমি মানে উনানটাকে ধরে একটু দুধটা জাল দিয়ে নেবো, তারপর কি কি দিয়ে করবো তোমাদের সব দেখাবো। উনানটাকে আমি ধরিয়ে নিয়েছি, তাই উনানের উপর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে জলটাকে একটু গরম করে নেবো। জলটাকে গরম করে নিয়েছি। এবার এখানে 1 প্যাকেট 10 টাকা দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। তোমরা চাইলে যে কোনো দুধ দিয়ে করতে পারো, গরুর দুধ দিয়ে বা আমুল দুধ বা যে কোনো দুধ দিয়ে করতে পারো। এখানে 10 টাকা দুধ নিয়ে নিয়েছি, আর ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো। জাল দিয়ে নিয়েছি দুধটা, এবার নামিয়ে নেবো। এবার ওইদিকে দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি, আর এইদিকে যে ফলগুলো দেবো সেগুলো কেটে নেবো। এই দেখো, এখানে কিন্তু আঙ্গুর নিয়ে নিয়েছি, এইটা একটু অন্যরকম ধরনের আঙ্গুর ফল। একটা আপেল নিয়েছি, একটা পেয়ারা নিয়েছি, একটা শসা, একটা বেদানা, আর একটা কলা নিয়েছি। তোমরা চাইলে এখানে আমও দিতে পারো, আরও বিভিন্ন রকমের ফল আছে সেগুলোও দিতে পারো। কিন্তু আমার হাতের কাছে এই 5-6টা ফল ছিল, আমি তোমাদেরকে এই 5-6টা ফল দিয়ে দেখাবো। এই ফলগুলো কিন্তু জলে ধুয়ে নেবো। এই আঙুরগুলো দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব মিষ্টি আর ভালো লাগে কিন্তু। এবার প্রথমে পেয়ারাটাকে কেটে নেবো। তোমার দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নেবে। আমি কিন্তু ঠান্ডা করতে দিয়েছি দুধটাকে। যে যেরকম ফলগুলো কাটবে একদম ছোট ছোট করে কাটলেই ভালো হবে। হ্যাঁ, ছোটো ছোটোই কাটতে হয়। দেখো, ঠিক ছোটো ছোটো করে কাটবে। কেটে আমি একটু থালার মধ্যে রাখছি। এই 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 চিয়া পুডিংটা কিন্তু আমার মেয়েরা খায় বাড়িতে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও কিন্তু বাড়িতে খাবে। যে সমস্ত বন্ধুরা খুব ফ্যাট বা যারা ডায়েট কন্ট্রোল করো তারা কিন্তু এটা অবশ্য খাবে। এটা কিন্তু মানে খেলে কিন্তু তোমরা গুণাগুণ ফল পাবে, খুব ভালো। আর এই চিয়া পুডিংটা যদি তোমরা দোকান থেকে কিনতে না পাও, তাহলে কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েও আনা যায়। আমরা কিন্তু যখনই আনি অনলাইন থেকে অর্ডার করেই আনি। পেয়ারাটাকে কেটে নিয়েছি, এবারে আপেলটাকে কেটে নেবো। দেখো, আপেলের কালারটা কিন্তু কত সুন্দর দেখতে। দেখো, এবার ঠিক আপেলটাও পেয়ারাটা যেভাবে কেটেছি, আপেলটাকেও কিন্তু সেইভাবে কেটে নেবো। ঠিক এইভাবেই কাটবে, ছোট ছোট। আপেলগুলো সমস্ত কেটে নিয়েছি, এবারে বেদানাটা কেটে নেবো। হ্যাঁ, মুখটাকে ফেলে দেবো। দেখো, বেদানার কালারটাও কিন্তু খুব সুন্দর। আর বন্ধুরা, এখন কিন্তু ফলের দাম প্রচুর পরিমাণে হাই দাম। এখন বাজারে যে কোনো জিনিস কিনতে গেলেই প্রচুর দাম। বেদানার কালারটা দেখেছিস কত সুন্দর, লাল। এগুলো খেলে কিন্তু বাইরেটা দিয়ে দাগ হয়ে গেছে, কিন্তু ভিতরটা সুন্দর। দানাগুলো কত সুন্দর। আমি যখন কিনছিলাম না, তখন ভাবছিলাম কি ভালো হবে না, কিন্তু দাদা বললো, ফলের দাদা বললো না না বৌদি নিয়ে যাক, ভালো হবে। ভালো না হলে ফেরত দিয়ে যাবে। এই একটা বেদানার দাম কিন্তু 25 টাকা নিয়েছে।
দানাগুলো এখন বর্ষাকাল না, দাম একটু ফলের বেশি। বিছানাটা সব কেটে নিয়েছি, আর দেখো ওই আঙুরগুলো কেটে নেবো। তোমরা কিন্তু আর এক রকমের আঙুল পাওয়া যায়, সেটাও দিতে পারো, আর আমও দিতে পারো, কিন্তু আমি আমটা আমার হাতের কাছে ছিল না, তাই আমটা আমি আনতে পারিনি। এই দানাটাকে ফেলে দেবে, দেখো, দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেবে। একটা দানা থাকে, দানাটাকে নেবে না। এই আঙুরগুলো না প্রচুর মিষ্টি, মানে আমি যখন বাজার থেকে কিনেছি, কিন্তু আমি এই 4টে কিনে নিই, আমি 100 গ্রাম কিনেছি 25 টাকা দিয়ে, আনার সঙ্গে সঙ্গে আমার ছোটো মেয়ে 2-3টে খেয়ে নিয়েছে। আঙ্গুর ফলটাকে কেটে নিয়েছি, বা কলাগুলোকে কেটে নেবো। তোমরা হাত দিয়েও কাটতে পারো, কিন্তু আমি একটু বটি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিই। ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটবে। আর এই কলাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, আর কাঁঠালি কলাই দেবে, অন্য কোনো কলা দেবে না। কাঁঠালি কলা কিন্তু উপকার প্রচুর। কলাটা একটু বেশি দেবো বলে কলাটা একটু বেশি করে কিনেছি। কলাও কেটে নিয়েছি, আর শসাটা কেটে নেবো। দেখো কত সুন্দর শসাটা দেখতে। আর এই সময় কিন্তু শসা তৈরি হয় মানে গাছে। প্রথমে এই মুখটাকে কেটে এরকম কষটা বের করে নেওয়া, তিতা ভাব হবে না। এরকম একটু ডিপ করে ফেলে দেবে। এই ছোকরাগুলো কিন্তু আমি ফেলবো না, আমাদের বাড়িতে কিন্তু গরু আছে, তোমাদের কিন্তু শেয়ার করি ভিডিওতে। আমি ওই বাসনগুলোকে আমার মাকে দিয়ে দেবো, খেয়ে নেবে। একদম কচি শসা, দেখেছিস? শসার তো মানে কি বলবো, হজম শক্তির ক্ষমতাও শসা প্রচুর পরিমাণে করে। প্রত্যেক দিন যদি ভাত খাওয়ার পর শসা খাওয়া হয় না, তাহলে হজম শক্তি হয়ে যায়। অনেকে আছে সুগারের মানুষ, কিন্তু থালা ভরে কিন্তু শসা কেটে খাবে, খুব উপকারিতা। শসাটাকেও পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা কেটে, যেমন আলু কুচাই ওরকমভাবে কুচিয়ে নেব। এরকম ঠিক এইভাবে শসাটাকেও কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তা আমি কিন্তু এর মধ্যে আবার কিশমিশও দেবো। এই দেখো আমি 5 টাকার কিশমিশ নিয়ে নিয়েছি, এই কিশমিশটাও দেবো, কিন্তু কিশমিশটা আমি জলে ভিজাবো না, এইভাবেই দেবো। তা কিশমিশটাও আমি পাশে রেখে দেবো। দেখো কত রকমের ফল দিচ্ছি। এখন একটু আম দিতাম তাহলে আরও ভালো লাগতো। তোমরা যদি মনে করো আম দেবে, কিন্তু লেবুটা দেবে না, আর মিষ্টি আম দেবে। এই চিয়া সিডসগুলো কিন্তু আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তোমরা যখন করবে একটু ভিজিয়ে রেখে করবে, তো ভালো হবে। তাই আমরা কিন্তু সব জিনিস চেষ্টা করি সব জিনিস ধুয়ে করতে। তাই আমি এটা ভিজিয়ে রেখেছি, এখন আমি ছেঁকে নেবো। আর দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। যখন তোমরা মানে কিনবে দেখবে, সে আমরা যেমন কালো জিরা খাই, ওরকম কালো জিরার মতন দেখতে। আর যখন জলের মধ্যে দেবে ভিজিয়ে, তখন এরকম হয়ে যাবে কালারটা। আর দেখো পুরো সাবুদানা। জলটাকে আমি ছেঁকে নেবো। চিয়া সিডসগুলো ছেঁকে নিয়েছি, আর একটা গামলার মধ্যে ঢেলে দেবো। আর দেখো মনে কি সাবুদানা। আমি ঠিক এখানে নিয়েছি 100 গ্রামের মতন। দুধ দিয়ে দেবো, আর ঠান্ডা করা দুধ, তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো। এবার এই দুধটা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবো, দেখবে আরও ফুলবে। অনেকক্ষণ ধরে নাড়ি চাড়িয়ে নিয়েছি, অনেকটাই বেশ ফুল আছে। এবার একটু সামান্য পরিমাণে মধু দিয়ে দেবো। মধুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। তোমরা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতের কাছে টক দই নেই বলে আজকে আমি দিতে পারবো না। আর দেখো এখানে কত রকমের ফল কেটে রেখেছি, সব ফলগুলো আমি দিয়ে দেবো। কিশমিশ, আপেল, পেয়ারা, শসা, দেখো কলা, আঙ্গুর, বেদানা,
এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর তোমরা চাইলে এখানে গুড়ের গুঁড়াও ব্যবহার করতে পারো। আর এখানে আমি সুগার ফ্রি চিনি নিয়ে নিয়েছি, সুগার ফ্রি চিনি আমি গুঁড়াটা একটু দিয়ে দেবো। সুগার ফ্রি গুঁড়া চিনিটাকে কিনে এনে বাড়িতে গুঁড়া করে নেবে, সামান্য পরিমাণে অল্প দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে আর মুখে স্বাদটা ভালো আনবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো কতটা সুন্দর লাগে দেখতে। এগুলো কিন্তু সকালবেলা একটা সুন্দর টিফিন হয়ে যাবে, জলখাবারে নাস্তা হিসেবে। ভালো করে গুলে নিয়েছি। এটা কিন্তু একটা হেলদি খাবার আর বিভিন্ন রকমের মানে ফল দিয়ে আমি এটা বানালাম। এইবার আমি এখানে 3টে গ্লাস নিয়ে নেব। এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো। এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। আবার উপর থেকে আমি বেশ কয়েকটা ডালিম দিয়ে দেবো। এটা কিন্তু দেখতে সৌন্দর্যের জন্য। কয়েকটা আপেলের টুকরো, কলা, আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল চিয়া পুডিং। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে তোমাদেরকে দেখালাম। শুধু চিয়া পুডিংটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। তোমরা এইভাবে তৈরি করে খাবে। পুডিং হয়ে গেছে। আজকে আমার বড় মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। ও প্রত্যেক দিন ও আর বুনু খায় তো, তাই সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কিন্তু এই ঘরোয়া জিনিস দিয়ে বাড়িতে বানিয়ে খাবে। মানে যারা খুব মোটা থেকে মানে রোগা হতে পারবে, অনেকে ডায়েট কন্ট্রোল করো, তারা কিন্তু অবশ্যই এটা খাবে। এটা কিন্তু একটা হেলদি ফুড, ঠিক আছে। মানে রোজ সকালে যদি ফল তো রোজ মানে হাতের কাছে থাকে না, কলা তারপরে আপেল, যেমন একটা ফল দিয়েও কিন্তু এটা বাড়িতে বানানো যায়। যদি না হয় তাহলে জলের মধ্যে বোতলের মধ্যে দিয়ে তোমরা শুধু জল দিয়েও খেতে পারো। হ্যাঁ, কিন্তু চিয়া পুডিংটা সব থেকে ভালো, মানে এটা। আর এটা কিন্তু একটা হেলদি, তোমাদের রোজ শরীরে যে একটা ফলের রস সেটাও কিন্তু এটা ঘাটতিটা পূরণ করে দেবে। মানে খুবই এটা একটা হেলদি খাবার বলতে পারো। তো আজকে আমি খাবো আর খেয়ে বলবো যে চিয়া পুডিংটা মা আজকে কেমন বানায়। আর এখানে তুমি টক দই দিই, টক দই মনে করলে তোমরা দিতে পারো। খুব সুন্দর। তোমরা বন্ধুরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই বানাবে, বানিয়ে কিন্তু খাবে। দারুণ হয়েছে চিয়া পুডিংটা। এই দেখো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে বানিও, খুব ভালো লাগবে। আর এইরকম নিত্য নতুন ধরনের রেসিপি দেখতে ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে বিভিন্ন রকমের যেন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখা হবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখে কিন্তু বাড়িতে বানাবে। এটা খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, নতুন ধরনের। তো ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। এটা পুরো 100-তে 100। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। পরের ভিডিওটা দেখা হবে।